টানা ২৪ দিন পর সারা দেশে শুরু হয়েছে মেইল ও লোকাল ট্রেনের চলাচল। বিভিন্ন গন্তব্যের ট্রেনগুলো নির্ধারিত সময়ে স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। এর আগে গতকাল শুরু হয় মালবাহী ট্রেন চলাচল। বৃহস্পতিবার থেকে চলবে আন্তনগর, তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন আপাতত চলবে না। তরিক ইসলামের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রায় এক মাস সারা দেশে বন্ধ থাকে রেল চলাচল। সকাল থেকে সীমিত পরিসরে চালু হয় রেল সেবা। প্রথম দিন কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায় ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস, চট্টগ্রামগামী কর্ণফুলী ও দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন। দীর্ঘদিন পর রেল চলায় খুশি যাত্রীরা। এখন শুরু হয়েছে, এখন খুব ভালো, অনেকই আনন্দ লাগতেছে। 22 দিন পরে আজকে বাড়ি যেতে পারছি। এখানে আটকা ছিলাম 22 দিন ধরে। হুটহাট কোনো কারণে ট্রেনটা বন্ধ হয়ে যাক, এটা চাই না আমরা কখনো। আমরা চাচ্ছি যে সেবা, রেলের সেবাটা একটু উন্নত হোক। চাই না যার কখনো ট্রেন যোগাযোগ বন্ধ হোক, এটার জন্য রেগুলার চলে, কারণ এটা বন্ধ থাকলে যাত্রীদের খুবই ভোগান্তি হয়। রেল চলাচল স্বাভাবিক করতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে স্টেশন ম্যানেজার। আজকে থেকে আমাদের সকল লোকাল মেল কমিউটার ট্রেনগুলো চলাচল শুরু করছে। আর ইতিমধ্যে আমাদের অনেকগুলো ট্রেন লোকাল মেল কমিউটার ট্রেনগুলো ছেড়ে গিয়েছে। আর আগামী 15 আগস্ট থেকে আমাদের সকল আন্তনগর ট্রেনগুলো চলাচল শুরু করবে। আমাদের রেলওয়ে পুলিশ এবং বাংলাদেশ রেলওয়ে নিজস্ব নিরাপত্তা বাহিনী RNB সবাই সম্মিলিতভাবে চেষ্টা করছি যেন একটি সুন্দর, স্বাচ্ছন্দ্যময় এবং নিরাপদ রেল ট্রেন যাত্রা উপহার দেওয়া যায়। বৃহস্পতিবার থেকে চালু হবে আন্তনগর ট্রেন। চলছে অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম। দীর্ঘদিন পর ট্রেন চলাচল শুরু হয় স্বস্তি জনমনে। সবারই প্রত্যাশা নতুন বাংলাদেশে আর কোনো আঘাত না আসুক, রাষ্ট্রীয় সেবা খাতে উন্নত হোক সেবার মান। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা।